অযোধ্যা ধাম আসা তো হলো, এবারে থাকবেন কোথায়? তো এই রকমই থাকার কিছু ঠিকানা, মানে স্টেশন থেকে বেরিয়ে আসার একেবারে সামনে কিছু আপনাদের হোটেল এবং ধর্মশালা দেখাবো, এবং মন্দিরের আশেপাশে কিছু ধর্মশালা এবং হোটেল দেখাবো। তো এখানে আপনারা চাইলে এই স্টেশনের কাছাকাছিও থাকতে পারেন এবং চাইলে মন্দিরের আশপাশ থাকতে পারেন। সমস্ত কিছু তথ্য আপনাদের দিতে থাকছি। বেশ কিছু হোটেল এবং ধর্মশালার ফোন নাম্বার এবং হোটেলের রিভিউ আপনাদের দিতে থাকছি, আপনারা দেখতে থাকুন। ট্রেন থেকে নামার পরেই রাম মন্দিরের সামনে এসে মেন গেটের ঠিক অপোজিটে ঢুকেছিলাম বিড়লা ধর্মশালায় রুম নেয়ার জন্য। সুন্দর একটা পরিবেশে এখানে এসি নন এসি রুম পাবেন এবং খুব কম বাজেটের মধ্যে। সিঙ্গেল বেডরুম 300 টাকা, ডাবল বেডরুম 600 টাকা, ডবল বেডরুম গিজার সহ 700 টাকা, ডবল বেডরুম এসি 1000 টাকা, ভিআইপি রুম 1700 টাকা এবং ধর্মশালার নিউ বিল্ডিংয়ে এসি ডবল বেডরুম 1100 টাকা। এখানে এসি নন এসি বিভিন্ন রকমের রুম রয়েছে, আপনারা কিন্তু চাইলে এখানে যোগাযোগ করতে পারেন। তবে এখানে কোনো রুম ফাঁকা পাইনি, সেই কারণে রুমের রিভিউ দিতে পারলাম না। বিড়লা ধর্মশালার রুম না পাওয়ার জন্য রাম মন্দিরের মেন গেট থেকে হনুমানগড়ি মন্দিরের দিকে 3 মিনিট এগিয়ে যাওয়ার পরে ডান দিকের গলিতে ঢুকে পড়বেন। ওখানে বেশ কিছু হোটেল এবং ধর্মশালা পেয়ে যাবেন। চলুন দেখে নেওয়া যাক। এই যে সামনে মন্দির দেখছেন, মন্দির থেকে একটুখানি যদি আপনারা এই দিকটায় চলে যান, জাস্ট 1 মিনিট হেঁটে এগিয়ে এলেই ডান দিকের গলি পাবেন। এই গলির মধ্যে কিন্তু অনেকগুলো হোটেল পাবেন। চলুন আপনাদের দেখাচ্ছি, এবং ওখানেই আমরা একটা হোটেলে ছিলাম, সেটা হচ্ছে শ্রীরাম হোটেল। ঘুরে ঘুরে তো হোটেল আপনাদের দেখাচ্ছি। শ্রীরাম হোটেল, এখানে আমরা 6 জন থাকছি। এই 6 জনের আমাদের একদিনের ভাড়া লাগছে এসি 4000 টাকা। তো আমরা 2 দিন এখানে হোটেলটা নিচ্ছি। শ্রীরাম হোটেলের এটাই হচ্ছে, দেখুন এটা হচ্ছে রিসেপশন লাউঞ্জ। আপনাদের কয়েকটা রুমও দেখাচ্ছি এখানে। এখানে কত কি রুমের রেট আছে সেটাও আমি বলছি। এই যে অমিয়দা এখানে হোটেল বুকিং করছে। অমিয়দা যে সমস্ত টিমকে নিয়ে এসেছে তারা এখানে বসেও রয়েছেন। এরপরেই আমরা রুমে যাব। সেকেন্ড ফ্লোরে হচ্ছে 207 নাম্বার রুম। দুটো বালিশ রয়েছে, ব্ল্যাঙ্কেট রয়েছে, এসি রয়েছে, আর এখানে সোফা দেয়া রয়েছে, টেবিল রয়েছে, এখানে আয়না রয়েছে, এই যে একটা ড্রয়ার করা রয়েছে। আচ্ছা, ওয়াশরুমটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে বেসিন দেওয়া রয়েছে, ওয়েস্টার্ন টয়লেট, খুব বড় ওয়াশরুম, সাইড টেবিল আছে দুদিকে, দুটো সোফা, আর এদিকটায় একটা জানালা রয়েছে। এটা হচ্ছে পার নাইট 3000 টাকা, ডবল বেডরুম। ঠিক অপোজিট রুম 208 নাম্বার, একই রকমের। আপনাদের তবু একবার দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের রুম, আর এটা হচ্ছে 4 বেডরুম। তো এখানে 6 থেকে 8 জন থাকা যাবে। এ দেখুন, একটা টি টেবিল, দুদিকে দুটো চেয়ার দেওয়া রয়েছে। আচ্ছা, এখানে হচ্ছে চার্জিং সকেট রয়েছে, ইন্টারকাম রয়েছে, এদিকটায় একটা জানালা রয়েছে, এদিকটায় দেখুন এখানে এসি রয়েছে, এদিকটায় ওয়ার্ড্রপ করা রয়েছে, এবং এদিকে টিভি দেওয়া আছে এবং তার সঙ্গে র্যাক করা রয়েছে। ওয়াশরুম যথেষ্ট পরিষ্কার। এখানে ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, এখানে বেসিন রয়েছে। আচ্ছা, এখানে শাওয়ার রয়েছে, এখানে একটা বালতি দেয়া আছে, মগ দেয়া রয়েছে, এদিকটা একটা বড় আয়না দেয়া রয়েছে। এখানে সকালে গরম জল আসে, গিজার লাগানো নেই। আর রুমটা কিন্তু আমাদের যথেষ্টই বড় রুম। এই হোটেলের নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে। এ দেখুন, এখানে নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে, আপনারা চাইলে এখানে খাওয়া দাওয়া করে নিতে পারবেন। আচ্ছা, এখানে কোনো নন ভেজ পাবেন না, এখানে কিন্তু পুরোপুরি আপনাদের ভেজ খাবার খেতে হবে। এছাড়াও আমি আরও অন্যান্য জায়গায় যাচ্ছি, আরও বেশ কিছু আপনাদের রুম দেখাচ্ছি। শ্রীরাম হোটেলের পরেও এই একটা ধর্মশালা রয়েছে, এই হচ্ছে সাহু ধর্মশালা। এই সাহু ধর্মশালাতে আপনারা যোগাযোগ করতে পারেন। তবে ধর্মশালাগুলো কিন্তু খুব একটা হয়তো আপনাদের পছন্দ হবে না, রেট হয়তো একটু কম, কিন্তু আমার খুব একটা পছন্দ নয়। এবারে আপনারা যদি মনে করেন এই সমস্ত ধর্মশালাগুলোতেও থাকতে পারেন। এখানেও অনেক রুম আছে, আপনারা নিতে পারেন চাইলে। এই যে এখানে নাম্বার হচ্ছে 052782333452। এই ধর্মশালার একেবারে সামনেই অফিস রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারেন। এবং রুম একটাও খালি নেই বলে আপনাদের দেখাতে পাচ্ছি না, এই ধরনের সব রুম আপনারা পাবেন। এখানে অ্যাটাচ বাথরুম আছে। এখানে আপনারা 400 টাকা থেকে 2000 টাকা পর্যন্ত রুম পাবেন।
যেখানে 2000 টাকা দাম পড়বে সেখানে কিন্তু আপনারা 20 জন 30 জন থাকতে পারবেন এবং 10 জন 12 জন যে সমস্ত থাকার রুমগুলো সেখানে হচ্ছে আপনাদের 1000 টাকার মতো পড়বে এবং 600 টাকায় আপনারা অ্যাটাচ বাথরুম পাবেন। তবে রুমের কোয়ালিটি যে খুব ভালো সেটা বলবো না, মোটামুটি থাকার মতো। আর অন্যান্য জায়গায় তো আপনাদের রুমগুলো দেখালাম, ভালো রুম বা হোটেল নিতে গেলে আপনাদের কিন্তু 2000, 2500, 3000-এর মতো রুম ভাড়া পড়ে যাচ্ছে। ওরই ঠিক একটুখানি এগিয়ে এসে অপোজিটে এই হচ্ছে একটা হোটেল রয়েছে, এটা হচ্ছে শ্রী রামলালা প্যালেস। এটাও খুব সুন্দর সাজানো। এ দেখুন, এটা হচ্ছে 3000 টাকা এই রুমটা। রুমেতে দুটো বালিশ দেওয়া আছে, তোয়ালে রয়েছে, একটা চেয়ার রয়েছে, আর এখানে টয়লেট রয়েছে। টয়লেট একেবারে নতুন, গিজারের ব্যবস্থা রয়েছে, এখানে বেসিন রয়েছে, সব কিছুই যা যা লাগে মোটামুটি ব্যবস্থা ভালোই। এই রুমটা বলছে 3000। আর আরও একটা রুম রয়েছে, সেটার হয়তো একটু ফেসিলিটিটা কম থাকবে, সেটা হচ্ছে 2500 টাকা। প্যালেসটার ডেকোরেশনও খুব সুন্দর করা আছে, আপনারা চাইলে কিন্তু এই রুমগুলো নিতে পারেন। हमारे रामलला पैलेस में श्री अयोध्या धाम में आप सभी लोगों का स्वागत है। हमारे यहाँ 70 ईयर ओल्ड अगर कोई भी पर्सन है तो उसके लिए डॉर्मेट्री फ्री है और गर्म पानी की व्यवस्था है। छोटा बच्चा है तो उसके लिए दूध है और अगर कोई भी हैंडीकैप आता है तो उसके लिए भी रहना फ्री है। শ্রী রামলালা প্যালেসের পরেই দেখুন এই হচ্ছে একটা ধর্মশালা রয়েছে এখানে। এই দেখুন, এই রুমটা হচ্ছে 2000 টাকা। আপনারা 8 জন, 10 জন, 15 জন মোটামুটি থাকতে পারবেন এই রুমটায়। রুমটা ঠিকই আছে, ভালো রুম আছে। এদিকেও আরও রুম আছে, ছোট রুম এবং বড় রুম রয়েছে। এই রাস্তা থেকে যদি আপনারা আরেকটু এগিয়ে যান, আরেকটু আগে গেলেও আপনারা বেশ কিছু হোটেল পাবেন। এবং এগুলোর পরে এই যে সামনে শ্রীরাম হোটেল, শ্রীরাম হোটেলে আমরা ছিলাম। ওই শ্রীরাম হোটেল থেকে যে সামনে মেন রাস্তা পড়ছে, বাঁদিকে তো মন্দির আর ডান দিকে হচ্ছে হনুমানগড়ি মন্দির। এই দিকে গেলেও বেশ কিছুটা এগিয়ে গেলে আপনারা বেশ কিছু হোটেল পাবেন। অনেকটা দূরে গেলে একটু হোটেলের দামটা কম হবে। আপনাদের তো মন্দিরের সামনে কয়েকটা হোটেল এবং ধর্মশালা দেখালাম, এবারে আপনাদের অযোধ্যা ধাম স্টেশনের সামনে কয়েকটা হোটেল দেখাচ্ছি। প্রথমেই স্টেশন থেকে বেরিয়ে এসে আপনাদের একটা ধর্মশালা দেখিয়ে দিই। এ দেখুন, এই যে দেখছেন গুজরাটি ধর্মশালা, এখানে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। স্টেশন থেকে বেরিয়ে আসার পরেই 1 থেকে 2 মিনিট হেঁটে আসার পরেই এখানে লেখা রয়েছে দেখুন, হোটেল হনুমান প্যালেস। এখানে আপনারা রেস্টুরেন্ট পাবেন, হোটেল পাবেন এবং এগিয়ে গিয়েও বেশ কিছু হোটেল এবং গেস্ট হাউস পাবেন। চলুন আপনাদের কিছু আমি দেখাতে থাকছি। এই যে দেখুন হনুমান প্যালেস, এখানেও কিন্তু আপনারা খুব সুন্দর হোটেল পাবেন। এখানে রুমগুলোও খুব ভালো, কয়েকটা রুম আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর সাজানো গোছানো রিসেপশন লাউঞ্জ। এখানে এসে আপনারা যোগাযোগ করবেন। কন্ট্যাক্ট নাম্বার আমার ডেসক্রিপশান এবং ভিডিওর ডিসপ্লেতে দেওয়া থাকবে, চাইলে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন। এই যে দেখছেন রেস্টুরেন্ট, কিছুটা দূর গেলেই কিন্তু আপনারা এই এনাদেরই রেস্টুরেন্ট পাবেন। আপনারা চাইলে কিন্তু এখানে যোগাযোগ করতে পারেন। আমি হোটেলটাও দেখিয়ে দিচ্ছি, পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু একটা হোটেল। ফার্স্ট ফ্লোরের এটা হচ্ছে 103 নাম্বার রুম। টিভি দেয়া রয়েছে, এখানে টি টেবিল রয়েছে, একটা সোফা দেয়া রয়েছে, এখানে বড় বেড রয়েছে, ডবল বেড, কিন্তু 3 জন থাকা যাবে। এখানে একটা সাইড টেবিল রয়েছে, সুইচ বোর্ড, চার্জিং সকেট, এসি লাগানো রয়েছে। এই হচ্ছে টয়লেট, টয়লেটটাও আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। গিজার লাগানো রয়েছে, এখানে বেসিন রয়েছে, ওয়েস্টার্ন টয়লেট, খুব বড় কিন্তু টয়লেটটা এবং পরিষ্কার পরিচ্ছন্ন। 3500 টাকায় আপনারা কিন্তু এসি রুম পাচ্ছেন এবং অন্যান্য যে রুমের কোয়ালিটিও কিন্তু এই রকম বা এর থেকেও ভালো। সেই সমস্ত রুমগুলো 3500, 4000, 5000 বিভিন্ন রেঞ্জের কিন্তু আপনারা ঘর পাবেন, যেখানে ডবল বেড, ট্রিপল বেড, 4 বেড আপনারা পেয়ে যাবেন। টোটাল এই হোটেলে আপনারা 22টা রুম পাবেন। তো এনাদের আরও কনস্ট্রাকশান পাশে হচ্ছে, আরও আপনারা রুম এর পরেও পেয়ে যাবেন। আর যোগাযোগ করতে চাইলে আপনারা এখানে যোগাযোগ করতে পারবেন, আমি নাম্বার দিয়ে দিচ্ছি। হনুমান প্যালেসের পরেই দেখুন আপনারা ওই যে এখানে রামায়ণম হোটেল, এই হচ্ছে হোটেল রামায়ণম। এই যে ফোন নাম্বার এখানে দেওয়া রয়েছে 9935690906। আর এই যে আপনাদের রামায়ণম হোটেল দেখালাম, মানে স্টেশন থেকে জাস্ট আপনারা বেরিয়ে আসবেন, এই দিক দিয়েও দেখুন সেই যে রামায়ণম যে হোটেল, এই হোটেলের কিন্তু বোর্ডটা উপর দিকে দেওয়া রয়েছে। এখান থেকেও কিন্তু এই হোটেলের বোর্ড দেখা যাচ্ছে। এই দেখুন, এখানে দেবাংশ গেস্ট হাউস আছে, এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে 9125521001।
তো এই নাম্বারে আপনারা কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন। এখানে এই যে গেস্ট হাউসটা আপনারা চাইলে কিন্তু যোগাযোগ করতে পারবেন। এই গেস্ট হাউস এখানে 1200 টাকা থেকে 2000 টাকা পর্যন্ত আপনারা রুম পাবেন। আর অন্যান্য যে কামরাগুলো রয়েছে সবই প্রায় এই ধরনেরই। এবারে 2 জন থাকার ব্যবস্থা আছে, 3 জন থাকার ব্যবস্থা আছে, 4 জন থাকার ব্যবস্থা আছে। তো এটা ছিল আমার অযোধ্যা রাম মন্দিরের চতুর্থ এবং শেষ পর্ব। প্রথম পর্বে আপনাদের দেখিয়েছিলাম কলকাতা থেকে অযোধ্যা কিভাবে আসবেন। তার পরের পর্বে ছিল রাম মন্দিরে প্রবেশের নিয়ম এবং রাম মন্দিরের আশেপাশে কি কি আছে। তৃতীয় পর্বে ছিল অযোধ্যা রাম মন্দিরের সাইট সিইং নিয়ে একটি ভিডিও। অযোধ্যা রাম মন্দিরের প্রত্যেকটা ভিডিও যারা দেখেননি, আমার ভিডিওগুলো দেখার অনুরোধ রইল। ফিরে আসছি আরও একটা নতুন ব্লগ নিয়ে, প্লিজ সঙ্গে থাকবেন। আমি সুবীর এবং আমার চ্যানেল ট্রাভেল ব্লগার সুবীর। আমার নেশা ফটোগ্রাফি এবং বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো, এবং সেই ঘোরা বেড়ানোর ভিডিও আমার চ্যানেল ট্রাভেল ব্লগার সুবীর এই চ্যানেলে আপলোড করি। প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন।